যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে বুজুর্গ ওলামাদের জবানে আপনারা দ্বীনের কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমার আগেও যিনি কথা বলেছেন ইলম, আলেম, তালিবুল ইলম, তাদের মর্যাদা সম্পর্কে অত্যন্ত সুন্দর কথাগুলো বলছিলেন তিনি কোরআন হাদিসকে সামনে রেখে। আল্লাহ তাআলা মুহতারামের জবানে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন, খিদমতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। কোরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের কিছু সমস্যা এগুলা দূর করার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার মতো রোগী যদি কেউ থাকে যেন তার উপকারে আসে, সেই মাকসাদকে সামনে রেখে। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্র, বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। বলেন, একদিকে ফেরেশতা। আচ্ছা, আমি দুইটা কথা বলে দেব। আমাদের মাদ্রাসার ছাত্ররা, ওলামা, তারা আলেম মানুষ, একটু ফাঁকা পোড়া করে এদিকে সামনে এসে বসলেন, আমাদের কথা বলতে একটু ভালো লাগে। এই মাত্র যে দলটা ঢুকলো, এদিকে এসে বলেন, এদিকে সামনে সামনে ওরা নাকি। আরে জামাতে এত ফাঁকা থাকলে তুমি এক জামাত চলে যাবো না। মাশাআল্লাহ, এই না ভালো মানুষ, কলিচোর মধ্যে মধ্যে আলু চোর। ফাঁকা থাকলে আমাদের কথাও ফাঁকা ফাঁকা হয়, মনোযোগ থাকে না। তো বলছিলাম, দুই ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রাখছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন, গুনাহ করতে করেন না? না বলেন, করেন না, এটা আরেক শ্রেণী। ও, আরেকটা কথা রয়ে গেল। এক কথা তো এই যে নির্দিষ্ট করলাম, আরেক কথা হইলে আমি যেন কাউরে না দেখি। নাকি কাঁদা লাগে খবর আছে, কাপড় নষ্ট হইলে আমি তাই না। বলেন, ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কোরআনের কথা, সূরা তাহরীম 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা বলেন তা তারা করতে বাধ্য। এটা হচ্ছে ফেরেশতা চরিত্র। ঠিক বিপরীত চরিত্র হচ্ছে শয়তানের। শয়তান কোনো ভালো কাজ করতে পারে না, আরো খারাপ কিছু করতে চায়। একটা উদাহরণ, এক বেটা রান্নাঘরে থাকে, গরিব মানুষ। হঠাৎ দেখে এক বড় পিসা, লম্বা জুব্বা, পাগড়ি। কিরে ভাই, টাকা আছে? আমার বয়ান রেকর্ড করবি, টাকা দে। টাকা আছে, টাকা আছে, ডরাইছে না? কত শখ পোলা পাইন। হ্যাঁ, ফিডার হাতে লইয়া ঘুরার কথা। কি হাতে লইয়া? ফিডার ছিলেন না? ফিডার কি করে? দুধ খায়। ফিডার হাতে লইয়া ঘুরার কথা। এখন কি লইয়া ঘুরে দেখছেন? এটা হইলো দুনিয়া পাল্টাইছে। যোগ আগে কপি চালাইছেন, হারিকেন চালাইছেন, আগুন আসলে কোন দিকে না নিচের দিকে? হ্যাঁ,
এখন যুগ পাল্টাইছে, এখন কোন দিকে? যুগ পাল্টাইছে। তো আল্লাহর বান্দা এক ভাঙ্গা ঘরে থাকে, হঠাৎ দেখে বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, বাপরে বাপ কি বড় হুজুর, তাড়াতাড়ি ভাইব। কি জন্য? ঘর ভাইয়া পড়বে বেটা। বেটা খালি কোন রকম বাইরেছে, এর মধ্যে ধপাস করে ঘর ভাইয়া পড়ছে। বেটাই সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ কারামতি দেখাইতে হয় না, পেটটা বড় দেখলেই তো দৌড় দেয় দেওয়ানবাগির কাছে। বাংলাদেশের মানুষ এইরকম জাদা, এরা এরকম কেরামতি দেখলে আর হুশ দেয়। হায় খোদাই পিসা পাইছে কই থেকে? মাত্র জান্নাত থেকে আইছে, জান্নাতে গেছিল আবার ফেরত আইছে। আরে তুমি কে? এত বড় পিসাব কই আছিল এতদিন? যেমন আমি অনেক পিসাব হলে আফসোস করি। পিসাবে যাওয়ার পর শুনছি পিসাব বলে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমাকে হায় খোদা, আমি কার কাছে মরি দিলাম? এই পীর আমার আচ্ছা হয়ে গেল না, পিসাব পালাইছে মরিদ রেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই পাবলিক অবাক হয়ে গেছে, আরে এরা কোন পীর এত বড় কারামতি? ঘিরে ভাই তুমি কে? আমি শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কয় শয়তান মানুষের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদু, সূরা ফাতির আয়াত 6। ওই বেটা মুবিন এনে নাই, তুই আমারে বিভ্রান্ত করিস না। ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। আর এখানে শয়তান মানুষরা বাঁচাইলো, কিরে ভাই তুমি আমারে কেন বাঁচাইলা? তো শয়তান কি কয় জানে? তোরে কি আমি সাদে বাঁচাইছি? তুই ঘরের তলে পইরা মরলে, শহীদ হয়ে গেলি, আমি চাই না, তুই দূরে যায় আমার কাজে। শয়তান করে ভালো কাম করলে বুঝতে হইবে আর পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। এই যে আমগো কওমি মাদ্রাসারে গত সরকার স্বীকৃতি দিছে, অনেকে তো খুশি। সুবহানাল্লাহ। কাম একটা করছে নেত্রী আমার, আম্মা আম্মা আম্মাই কাম একটা করছে। হায়, এটা ওই শয়তানের মতো দেখাইছে, ঘর থেকে বাঁচাইছে, আসলে গোড়া কাটতে সাইজ করছে। কথা বলছে, কে বুঝবে কারে বোঝাবে? চুপচাপ আছে, এই বালা থাক। আল্লাহ আল্লাহ। তো শয়তানের স্বভাব হলো শয়তান অপরাধ ভালো কাজ করতে পারে না, করেই না, পারে না, করেই না। এই যে দুই চরিত্র, এক হচ্ছে একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। এই দুই চরিত্রের মিক্সড বানাইয়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন। মানুষের মধ্যে শয়তানি চরিত্র দিচ্ছেন, ফেরেশতা স্বভাবও দিচ্ছেন। আল্লাহ বলেছেন সূরা আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে মালিক বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিছি, গুনাহ থেকে বাঁচা থাকার সামর্থ্য দিছি। তাহলে মানুষ পাইলাম যারা গুনাহও করে, নেকিও করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা, সবার সেরা মানুষ কারা? মানুষের মধ্যে কোন শ্রেণীটা সবার থেকে শ্রেষ্ঠ? তাই রে পাবলিক রে, আরে নবীরা, নবীরা বলেন কারা? ওদের মাথা যায় না, কারণ আপনার তো এক শ্রেণীর মানুষ খাওয়ায়, নবীরা আমগুলো তো মানুষ না, এই জন্য হেডারে আর এর মধ্যে আনে না। আগে সমস্যা হয়ে রয়েছে। বলেন এবার ঠিক করে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী কারা? হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। কিন্তু এর মানে এটা না যে নবীদের গুনাহ করার সামর্থ্য ছিল না, গুনাহ করতে পারেন না, এটা না। এটা ফেরেশতা। যে গুনাহ করতে পারে না সে কি? সমস্ত নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন গুনাহ। এক শ্রেণীর মানুষ আছে, এটা কইলে ভুল বুঝে,
যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, ওয়াহাবি কয় সেটা। নবীদের কারা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না। নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই, সারা দুনিয়ার মানুষ একখানে করলেও একজন নবীর পায়ের ধুলাও হবে না ওটা জায়গায়। কিন্তু আমরা এমন জায়গায় ওঠাবো না যেটা ওনার জায়গা না। দুলাভাইরে আপনি মহব্বত করতে করতে বেশি থেকে বেশি দুলাবাদ দিয়ে ভাইয়া রাখতে পারেন, কিন্তু আব্বা রাখতে পারেন না। কথা বলেন? এখন তো তাই হয়েছে। নবীরে মহব্বত করতে করতে আল্লাহর যে সিফত গুণ, এগুলা নবীর সামনে এখন লাগায় দেয়। সমস্ত নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন জিন্দেগিতে গুনাহ, আরে ভাই বুঝেন না কেন? গুনাহ করার ক্ষমতা না থাকলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন একটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক ল্যাংড়া আর এক কানার গন্ডগোল। ল্যাংড়ারও জন্ম থেকে আর পাও নাই, আর কানারেরও জন্ম থেকে আর চোখ নাই, জন্মান্ধ। দুইটাই লাগছে খুব লাগা। তো কানায় কয় কি, বেড়া তুই আমারে কোনো দাম দিস না, আমার কিছু ভালো গুণ আছে একটু দেখিস। তো ল্যাংড়া একবার, বেড়া কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিনে ঘোরা কি? কানাই কি বলে, হ্যাঁ কিন্তু সারা জিন্দিগি একদম জীবনের শুরু থেকে চোখ নাই, জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ কি কয়, বেড়া আমার একটা বুজুর্গি তোর সহ করে না। কি বুজুর্গি তোর? আমি যে হারাম জায়গায় তাকাই না। বাপরে বাপ, হ্যাঁ কি করে না? হাসলেন কে? কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এই জন্য হেসেছে। ঠিক আছে? ল্যাংড়া কা তোমারই খালি আছে, আর আমার কোনো তাকওয়া নাই। তুই বেটা আল্লাহর দুশ্মন, কানা মিরাল ফাসিকিন, তোর আবার কি রে? তো ল্যাংড়া কিন্তু জন্ম থেকে পাও নাই। হ্যাঁ কি কয়, আমি যে জিন্দেগিতে কাউরে লাথি দেই না, তোর এটা সহ পড়ে না। হাসলেন কেন? যার পাও নাই সে লাথি দেই নাই বললে তো হাসিরই কথা, এটা কৃতিত্বের কথা না। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না, তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। আর হাদিসে কোরআনের দলিলের অভাব নাই। আমার আলোচনার বিষয় আসলে এটা না, নাইলে ওই জায়গায় দলিলে আমি ঢুকতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবারিউ নাফসি, আমি নিজের পাক সাফ বলতেছি না। কেন? আমার ভিতরে নফস একটা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, যার কাম হইলো গুনাহ করা। তা আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আগর মাযানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার অন্তরেও আকাশের মেঘমালার মতো উঙ্কি ঝুঁকি দিতে চায়, ওটারে ঠাক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজে কেউ যদি নবীদের দোষ ধরে, সেই লক্ষ কোটি অনুসারীর আমির হোক, আমরা বলবো সে একটা ভণ্ড, প্রতারক, গুমরাহ। নবীদের ভুল যে ধরবে সে কি? সে কি? জোরে কোন, সে কি? গুমরাহ, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? নবীদের পরের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলেন কারা? 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 সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীকে আমরা নিষ্পাপ বলি না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। বলেন আল্লাহর পক্ষ থেকে। এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে, খুঁজা খুঁজা দোষ বাইর করে সমালোচনা করে, তো বুঝতে হবে আল্লাহ যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এটা এর পছন্দ হয় না। হ্যাঁ না না, দোষ করছে, দোষ করা লাগবে, কিসের ক্ষমা? ওর মতো পোড়া কপালি সমাজে আর আছে কোন? তাহলে বলেন, চিল্লায়া বলেন, যারা সাহাবীদের সমালোচনা করবে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে, ওটা একটা অসভ্য, ওটা একটা পোড়া কপাল শয়তান। কথা বলতে বলে দোষ করছে না মিয়া, তো কইলে কি জালিম, তুই দোষ কবি যে আল্লাহর কথাটা আগে শুনাল। আল্লাহ কইছে অগ ভিতরটা ভালো, সাহাবীদের ভিতরটা ভিতর ভালো। আমরা কেমনে বুঝবো? তুমি কেমনে বুঝবা? তোমার যে ভিতর ভালো, তুমি যে মুত্তাকি, তোমার বউ তো স্বীকার করে না।
যদি বউ স্বীকার করতো সব পিসাবের বউ ওই পিসাবের কাছে মুড়িয়ে দিত, কিন্তু খবর নেয় দেখেন ঘটনা আরেকটা, পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি। তুমি কোন ঘোড়ার ডিমের ফির আমার জানা আস, তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি, খালি লাগিয়া থাকে, বউ দাম দেয় না পিসাবে। জিজ্ঞান হুজুর জিজ্ঞান, এক পিসাবের বউ পিসাবে খালি খোসায়, খোসাইতে খোসাইতে একদিন পিসাব ঘরে আইছে, কর্তিকা ওয়াজ করে আইছে, হ্যাঁ একটা পিস, তুই কি এমন করস কে, তুমি কি পেস কি কাজ কর, পিসাব দেখছে আমাকে বাড়ির সামনে দিয়ে উইরা উইরা যায়, পিসাব কে আরে এতদিন মনে করছিলাম তোর দিলটাই নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। কেন তুমি ভালো করে দেখো না, এটা তো আমি আসছিলাম। এখন বউ কি কয়, ওরে খোদা তাই তো কই, কিরে পাঙ্খা একটা ভাঙ্গা কে, জামাইয়ের কেরামতি স্বীকার করবো না, বুঝছেন না কথা? তো আল্লাহ কি কয়, তুমি যেমন তাকে তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবী মুত্তাকিরা আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ কদের দিল ঠিক আছে, গুনাহ করছে যে তোরটা করছে, করলে আমারটা করছে, আমি জানাই দিচ্ছি লাহুম মাগফিরা, আমি মাফ করে দিলাম, তুই কথা কবি না। আল্লাহর এমন ঘোষণার পরেও যারা সাহাবীদের দোষ তালাশ করে, আপনারাই বলেন এদের মাথা ঠিক আছে না এরা অসভ্য? বলেন এরা কি? আল্লাহ কথাটা কবুল করো, আল্লাহ করে হেদায়েত দিয়ে দিক। এই দুই শ্রেণী নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা রয়েছে অনেক দূরে, আমি একটু একটু করে সাইজ করে করে আইতেছি, এটা আমার আলোচনা না। এছাড়া আমরা যারা মানুষ সাধারণ, না নবী না সাহাবী, আমরা প্রায় সবাই আমাদের গুনাহ হয়, গুনাহ। আমাদের এই গুনাহগুলোরে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগ, এই এক নম্বর ভাগের গুনার কথা বলার আগে একটা পড়া মুখস্থ আছে, আপনাকে ওটা আগে শুনে লই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, কারণ আমি জানি এটা আপনার মুখস্থ। আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ করছে সুবহানাল্লাহ। আবার কোন তো আল্লাহ ছাড় দেন, আবার কোন তো আল্লাহ ছাড় দেন। এই যে মুখস্থ যে করছেন পড়া একটা, এখন যদি আমি এটার বিপক্ষে কই তা আপনারা আমারে কইবেন না, মাদুরি দেখায় কইবেন না, জানি জানি। আবার ওই যে এরা এই যে চপলা বেটারা, এরা একটা খোরাক পাই, ওই যে কেউ যদি বেশি বেশি করে, আমাদের কোনো ভাই যদি বেশি বেশি বলেন, ওই হুজুরের ভিডিওটারে আনবো, আইনা একটা ভিডিও ছাড়বো হুজুরের ক্রস দিয়া, আমারটা ছাড়বো যে হুজুর এটার এই বক্তব্যের বিরোধী হাসান জামিল সাহেব, আরেকটা ভিডিও ছাড়বো দুইজনদের ক্রস দিয়া দুই হুজুর লাগছে, এই আঙ্গরের লাগাইয়া এক কথা কই না, মানে এই মার্কা যেটি আছে আর কি, তোরা আবার কষ্ট নিস না, ডরে কইলাম, ডরে আবার আমার বিরুদ্ধে তালিকা লাগাই দেওয়া, যত ভিউ বাড়ে তত পয়সা, হুজুর গোল্লায় যাক, আর মেরে ইজ্জত শেষ হয়ে যাক, তাতে আমার কি, আমার মাল দরকার, এই মাল মাল না রে, আরো আছে মাল দিব। একটা পড়াশোনা মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না দোস্ত, এটা আপনি অর্ধেক মুখস্থ করছেন, অর্ধেক। এটা সব সময় সব ক্ষেত্রে বলা ঠিক না। কেন? ও যে মুরব্বী ওস্তাদ আছেন, ওলামারা আছেন, আল্লাহ তো এমন মুমিনদেরকে বলেন নাই,
আল্লাহ এটা বলেছেন কাফেরের ব্যাপারে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেররা আমি একটু ছাড় দিচ্ছি, আপনিও ছাড় দেন। ইমানদারের ব্যাপারে আল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমার ইমানদার বান্দারে আমি ছাড়ও দেই, বহু গুনাহ ছাইড়াও দেই। নাই বলবেন কথা কই, কথা কোরআনে নাই, ওয়ায়াফু আন কাসীর নাই, কি অর্থ? তো বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওই পড়া যেমন মুখস্থ করছেন ওটাকে কাটতেছি না আমি, ওটা নাই কেন, ওটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখন নতুন আরেকটা পড়া মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। মিয়া না ছাড়লে উপায় ছিল? যে গুনাহ আমরা করি আল্লাহ যদি আমাদের না ছেড়ে দিতেন বাঁচার কোনো উপায় আছিল? বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন সবাই বলেন, নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন। আমার আল্লাহ কি মনে করছো মিয়া, আল্লাহ খালি ধরবই? না না, তো আল্লাহর গাফফারের কাম কি? ছাড় দেওয়ানি গাফফারের কাজ। গাফফারের কাজ কি? ছেড়ে দেওয়া। বলেন গাফফারের কাজ কি? ছেড়ে দেওয়া। কয় প্রকার গুনার আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ? বলেন এক প্রকার যে গুনাহ আল্লাহ বলেছেন বহু গুনাহ এমন আমি ছেড়ে দেই, ছেড়েও দেই, ছেড়েও দেই। বলেন ছেড়েও দেই। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটায়া দেই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নেক আমলের দ্বারা আল্লাহ বলেন আমি গুনাহ মিটায়া দেই। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? হজ কার জন্য করে? হজ তো আল্লাহর জন্যই করে। তাই নবী এই বাড়তি শব্দ বলার দরকার কি, যে আল্লাহর জন্য হজ করে? বুঝা গেল একটা জ্ঞান যাবে আছে। কেউ কেউ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, আছে এমন? আছে হাজী সাহেব হজ করে নিজের জন্য। কেমনি বুঝবো? বলে যদি দেখেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ভুসুরি করতো, হজের পরেও ভুসুরি করছে, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। পার্থক্য কি? আগে আছে দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। আগে আছিল সুদখোর, হজের পরে হয়েছে আলহাজ সুদখোর। হজের আগে আসলো মাস্তান ডাকাত, হজের পরে আলহাজ ডাকাত। এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা কর হাজী সেলিম সাহেব, কথা কইতারে না, জবান তো আল্লাহ বন্ধ করে দিছে। জীবনে বহু কথা কই আলাইছে বাড়তি জবান আল্লাহ, জীবনে বহু কথা দিয়ে আলেমদেরকে বেইজ্জতি করছে, ওই জবান আল্লাহ ওই বেড়ার নামের লগে হাজী। তো আমরা এখন এই হাজির অর্থ পাজি করুন না তো করুন নাকি করার দ্বারা বুঝা গেল এবার হজ আল্লাহর জন্য করেন নাই, হজ আল্লাহর জন্য করলে সে পাজি থাকতে পারে না। কারণ নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে হজের মধ্যে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনার কাজে জড়ায় নাই, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসবে আল্লাহ তার হজের দ্বারা তার গুনাহগুলো এইরকম মিটায়া দেয়, সে যেদিন বাড়িতে আসে সে ওই রকম পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, ওই দিনের মতো নিষ্পাপ সে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এরকম হজের তৌফিক দান করেন, আমিন। তাইলে এক প্রকার গুনাহ পাইলাম যেগুলা নেক আমলের দ্বারা মুছা যায়। কয় রকম গুনার আলোচনা হয়েছে? বলেন বলেন কয় রকম? দুই রকম। বলেন কি? এক রকম গুনাহ সম্পর্কে বলেছি আমার আল্লাহ ওই গুনাহগুলা ছাড়ও দেন। বলেন এক রকম গুনাহ ছাড়ও দেন, এক নাম্বার। দুই নাম্বার যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। তিন নাম্বার একটা গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ওই যে পড়া আপনারা মুখস্থ করছেন না, এটা একটা বিশেষ গুনাহ, সব গুনাহ না।
সেই গুনাহ কোনটা? এই দেখেন, এক নাম্বার, এই পোলাপান নাম্বার কর, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই, এক নাম্বার। দুই নাম্বার, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা। তিন নাম্বার, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে। এখন আপনারা বলেন এই তিন প্রকার গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? এক নাম্বার। সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? দুই নাম্বার। কোন নাম্বার? কয় নাম্বার? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি কি দিব না, কি করব না। তাহলে এবার বলেন ওই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কিনা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ থেকে বাঁচা জরুরি কিনা? কথা বলেন, কথা বলেন। দুইটা কাজ আজকের বয়ান, এই যে এই মাত্র বয়ান শুরু হবে, সেই গুনাহ কোনটা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, সেই গুনাহটা আগে চিহ্নিত করব, আগে চিনব, এরপর ওই গুনাহ থেকে বাঁচার রাস্তা শিখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের বয়ান। এই যে মাত্র বয়ান শুরু করলাম, আজকের বয়ানের আলোচনার বিষয় কি? যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ চিহ্নিত করব, আমরা চিনবো ইনশাআল্লাহ, আর ওই গুনাহ ছাড়ার একটা উপায় আমরা শিখবো ইনশাআল্লাহ। আগে কোন ছাড়তে চাইনি, এটা চাই নাইলে ভাই উপায় নাই। আল্লাহ বলেছেন আমি কিন্তু ছাড়বো না তুই না ছাড়লে। সেই গুনাহ কোনটা? আমি যে আয়াত পড়েছি, ওই আয়াতে আল্লাহ ওই গুনার একটা ধরন বলেছেন। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আহাতাত বিহি খাতিয়াতু। আমি পুরো আয়াতের তরজমায় যাচ্ছি না, শুধু গুনাহটা চিনেন। আল্লাহ বলেন যে গুনাহ আমার বান্দারে ঘিরে নেয়, গুনাহ ঘিরে নেয় মানে তো মুফাসসিররা ব্যাখ্যায় বলেন যে গুনাহ বান্দায় ফেসে যায়, ছাড়তে পারে না। বলে মানে কি? বলে যে গুনাহ বান্দা নিয়মিত করে, এটা অভ্যাস হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে, সে চাইলেও ছাড়তে পারে না, ওই গুনাহ আল্লাহ বলেন আমি তোরে ছাড়বো না। ফাউলাইকা আসহাবুন নার। কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন এটা কোন গুনাহ? বলেন সবাই বলেন এটা কোন গুনাহ? তো নিয়মিত গুনাহ কোনটা? এটা সবার যে একটা হবে এটা জরুরি না। এটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, আরেকজনের আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা বলে নিয়মিত, সে ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ জিনা করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা নিয়মিত গুনাহ আছে। কিন্তু এই সমাজে আমরা যারা বসবাস করি, আমরা সমাজ নিয়ে যারা চিন্তা করি, এই সমাজের চিন্তা করে করে যেটা পেয়েছি, এমন কিছু গুনাহ আছে যারা সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ নিয়মিত করে। সেই গুনায় বুড়াও জড়িত, সেই গুনায় জুয়ানও জড়িত, সেই গুনায় পুরুষও জড়িত, সেই গুনায় নারীও জড়িত, সেই গুনায় হুজুর কোন কোন হুজুরও জড়িত, সেই গুনায় কোন কোন সাধারণ মানুষও জড়িত, সেই গুনায় কোন কোন ইমাম জড়িত, সেই গুনায় কোন কোন মুসল্লি জড়িত, সেই গুনায় কোন কোন পীর জড়িত, সেই গুনায় কোন কোন মুরিদ জড়িত, আর এমনকি সেই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত। বলে সেই গুনাহ কোনটা? বলে সেই গুনাহ হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। প্রায় সমাজের প্রায় সবাই জড়িত। জোয়ান নাই, বুড়া নাই, আলেম নাই, সাধারণ মানুষ নাই, পীর নাই, মুরিদ নাই, নারী নাই, পুরুষ নাই, এই সমাজের প্রায় সবাই যে গুনায় জড়িত ছাড়তে পারতেছে না। এমনকি ছোট্ট বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। কেন? আগে বাচ্চাদেরকে দাদি নানিরা, মা খালারা ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ কবিতা কইয়া কইয়া, ছড়া বইলা বইলা। এখন ওর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে মোবাইলের মধ্যে খাইতেও চায় না, ঘুমাইতেও চায় না। কথা বলছে, ছোট্ট বাচ্চাও জড়ায় গেছে ওই গুনাহ। এমন আরো তিনটা গুনার কথা আপনাদের শোনাই, যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। দুইটা পুরুষদের, একটা মেয়েদের। পুরুষদের গুনাহটা কি? এই জায়গার দৃশ্য দেখে বুঝবেন না।
এখান থেকে বের হলে বুঝবেন সেটা হলো এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায়। দুই, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। অস্বীকার করলে রাস্তায় যায় গণেন কয়জন পাইবেন টাকনুর উপরে কাপড় পরে আর কয়জন পাইবেন টাকনুর নিচে কাপড় পরে। দেখেন যায় টাকনুর উপরেও কাপড় পাইবেন, কিন্তু এটা হাফ প্যান্ট পরে হার্ডের উপরে ওঠা গেছে 2 গুণা। ঠিক। আরেকটা গুনাহ আছে যেটা এই সমাজের পর্দানসীন প্রায় অধিকাংশ নারী করে। কোন নারীরা? পর্দা করে যারা, বেপর্দায় চলে যারা, তাদের কথা বলছি না, তাদের হিসাব আলাদা। সে তো সারাক্ষণ গুনায় জড়িত। পর্দা করে যারা, তারা এই গুণের মধ্যে অধিকাংশ বোন, অধিকাংশ মা জড়িত। মানে কি? এটা অবাক করার বিষয় না? পর্দা করে অধিকাংশ নারী এই গুনায় জড়িত, ব্যাপারটা অবাক করার মতো না? কি লাগে আপনার? সেটা কোনটা? সেটা বুঝার জন্য পর্দার শরীয়ী বিধানটা, শরীয়তের মূল বিষয়টা একটু বুঝেন। সূরা নূর 31 নম্বর আয়াত। কোন সূরা বলেন? কত নম্বর? ওখানে পর্দার কথা বলা আছে, নারী পুরুষের। সেই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন, পর্দার মূল বিষয় এটা, সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এখন কেউ যদি এই যে আপনারা যে বিছানায় বসছেন, কেউ যদি এই বিছানার গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কেউ যদি ছালার চট গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কিন্তু আমাদের এই সমাজে অধিকাংশ নারী এমন বোরকা পরে, টাইট ফিট, জিগজাগ, রং বেরঙের ডিজাইন করা, পুঁথি লাগানো, এমন এমন সব বোরকা পরে, যেই বোরকা গুলা দিয়া একজনেরও সৌন্দর্য গোপন হয় না, বরং আমরা মনে করি ওই বোরকা দিয়ে আরো সৌন্দর্য ওপেন হয়। বলেন, অস্বীকার করেন? আমাদের আপনাদের খুব কাছে ক্যান্টনমেন্টে কয়েক বছর আগে একটা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কোন নামটা? তনু। হুজুরের মনে আছে? দেখছেন? তোরা কথা কষ্ট কেন বলা পাই? সম্মের ক্যামেরা। কোন নাম? কি নাম? তনু আসিল হিজাবি। হিজাবি কি আসিল? হিজাবি বুঝেন? পাতলা তেনা একটা, মাথার চুল রে কফি ফুলের মতো, কফি আছে না ফুলকপি, এই ফুলকপি পাতা কপির মতো এরকম উপরে বাঁধবো, বাইন্দা তেনাটা দিয়ে পেঁচায় বসাইয়া মুখটারে সুন্দর করে একটা সিপটিপিন মাইরা উনি রাবেয়া বসিয়া, এটার নাম হইলো হিজাবি। তনু আসিল ওইরকম হিজাবি। আমি আমার ওই নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া বোনটার কোনো বদনাম, কোনো কুৎসিত ভাবে তাকে উপস্থাপন করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তার ভুলগুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝেন। তনু যখন মৃত্যুবরণ করলো, তখন তসলিমা নাসরিন, মনে আসেনি? সুবহানাল্লাহ, এই নাম কি ভুলা যায়? না, ভুলা যায়। এই বেটি তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল, স্ট্যাটাস কয় না, স্ট্যাটাস দিছে। কি লেখছে? যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল, তারপরে ধর্ষণের শিকার কেন হইল? ওই যে আমরা কই পর্দা মানুষকে ইফতিজিং থেকে বাঁচায়, কোরআনের কথা, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, পর্দা করো তো মানুষ বুঝবে তুমি সম্ভ্রান্ত মানুষ, তো তোমাকে আর ডিস্টার্ব কেউ করবে না। তো কোরআনের কথা, সূরা আহজাবের। তো পর্দা মানুষকে এই ধর্ষণ, ইফতিজিং এগুলা থেকে বাঁচায়। তো তসলিমা নাসরিন কয় তনু তো হিজাবি ছিল, কই মোল্লারা এখন বলুক তনু কেন ধর্ষিত হইল। তো সেই পোস্ট দেওয়ার পর আমি তার ইনবক্স আছে একটা জায়গা, মুরব্বীরা তো বুঝবে না এটা, আমি তখন ফেসবুক চালাইতাম, এটা অনেক আগের কথা, তো তনু যখন মরছে ওই সময়ের কথা। ওই ইনবক্সে যাই গোপনে তার লগে একটু যোগাযোগ করছি। এটা মুরব্বীরা কোনটা বুঝা কোন পেস লাগাইয়া দেয় আল্লাহ জানে। একটা জায়গা আছে এখানে দুইজনে কথা কইলে কেউ জানে না এটা। হেনে যাইয়া আমি লিখছি হ তনু হিজাবি ছিল, তারপর ধর্ষিতা কেন হইলো? কারণ তনুর হিজাবটা এটা ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামী হিজাব ছিল না। হায় খোদা, এটা লেখার লগে লগে বেটি আমারই ব্লক করে দিচ্ছে। বুঝা গেছে কাট্টামূলক বিষয়, এটা সাইজ করা মুশকিল, আমার সাথে সাথে ব্লক করে দিচ্ছে। দোস্ত বলছিলাম আমার মা বোনরা যেন কষ্ট না পায়,
ওদেরকে দাওয়াত দিবেন, তুমি যেই বোরকা পরো এই বোরকা দিয়া পর্দা হয় না। পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা, পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে ওপেন করা না। আরে বহু মেয়ে আছে বোরকাটা না পড়লে তার দিকে কেউ তাকাইতো না, সে এইরকম কোন আকর্ষণের কিছু নাই তার মধ্যে, কিন্তু এমন একটা বোরকা পরে এখন ছেলেরা তার দিকে তাকায়। আপনারাই বলেন এই বোরকা তার সৌন্দর্যকে গোপন করছে না সৌন্দর্য নাই এটারও ফুটে তুলছে? তাহলে আপনারাই বলেন এই বোরকা শরীয়ী পর্দা হবে? জোরে কন। তো না তো করেন, কিনা দেয় কে? হ্যাঁ, তো আজকে যাই এই আন্দোলন চলবে যে না হুজুর কইছে ঢিলে ডালা বোরকা ছাড়া চলবে না। বোরকা পারবেন না ইনশাআল্লাহ? যে রং বেরঙের বোরকা চলবে না, বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। বলেন আরে বোরকা দিয়ে যে মানুষ নিজের সৌন্দর্য প্রকাশ করে এর বড় প্রমাণ তো আমার পাশে, আমার বাসার কাছে একটা বড় সুন্দর বোরকার দোকান আছে, সুন্দর সুন্দর বোরকা বেচে। এই বেটার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। কিনা দেখছেন? ঠিকই তো আছে, কারণ এই বোরকা, এই বোরকা দিয়া পর্দা হয় না, এই বোরকা দিয়ে ফ্যাশনই হয়। বেটা তো কোনো ধোকাবাজি করে নাই। ধোকাবাজি করতেছো তুমি, তুমি ভাব দেখাইতেছো পর্দা করতেছো, আসলে ফ্যাশন করতেছো। কথা বলেন না? যাইতেছে সবার উপরি দিয়া। এই জন্য জিরার জোরে কর না, খালি হুজুর জি কয়, কারণ হুজুরকে বউরা তো ঢিলে ডালা বোরকা পরে আর সব চুপচাপ বইয়া দিয়েছে, কিচ্ছু জানে না। ভালো মানুষ করিস মাঝে মাঝে আলোচনা। কথা ঠিক নি কম? শুনেন কয়টা গুণা বাইর করলাম যে এই সমাজে ব্যাপক ভাবে ছড়ায়া? চারটা। কয়টা? একটার মধ্যে তো প্রায় সবাই জড়িত, সেটা হচ্ছে চোখের গুণা, টাচ মোবাইলের গুণা। আরেকটার মধ্যে অধিকাংশ পুরুষ জড়িত, সেটা হলো দাড়ি কাটার গুণা, সেটা হলো টাকনোর নিচে কাপড় পরা। আরেকটার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়িত, সেটা হচ্ছে ফ্যাশনেবল বোরকা। ঠিক আছে কথা? এটাও আলোচনার বিষয় না, এই মাত্র শুরু হইতেছে আলোচনার বিষয়। তাহলে এই এতক্ষণ খালি এই কথাই কইতেছে। আমার এক নানার গল্প শোনাই আপনার। এই যে কাছে ল্যাংরামুড়ি নাম শুনছেন না? চিনেননি ল্যাংরামুড়ি? নবপুরের লগে দিয়া নবাবপুর কও কি জন্য? নবাবপুর কও এটা আমরা জানি না তোমরা? নবাবপুর কয়। আমার একজনকে বাড়ি করে কয় এলিটগঞ্জ। আমার লগে না ভাবলো আইল্যান্ডগঞ্জ কইছ সারা জীবন, মানে ভাবলো এলিটগঞ্জ কি নবপুরের লগে দিয়ে আছে ল্যাংরামুড়ি, এটা আমার নানার বাড়ি। তো ওখানে আমার এক নানা ছিলেন, খুব খাইতে পারতেন। কোন জায়গায় দাওয়াত টাওয়াত পাইলে উনি খুব উৎসাহ নিয়ে যাইতেন। তো এক বিয়া বাড়িতে যাইতেছে, তো ওই যে সাইদার আছে না কি পরিবেশন করে যে সাইদার নিয়ে কয় দিকে ওই সাইদার একটারে ঠিক করছে, কয় আমি খালি মানা করুন তুই খালি দিবি, আমি খালি মানা করুন তুই খালি। এখন কাম এটা চলতেছে, নানা খালি মানা করে, সাইদার খালি দেয়। খাইতে খাইতে আসলেই পেট ভরে গেছে। এখন ওই হ্যাঁ তো আগের সেটিং অনুযায়ী এখন দেয়, মানা করে আর দিস না, হ্যাঁ দেয় করা, আসলেই মানা করতেছি। তা আমি আসলে এখন আমার আসল ভয়ান শুরু হইতেছে। এতক্ষণ তো খালি কইছি যে এটা আসল কথা না, এটা আসল কথা না। ওরা কতক্ষণে আসল কথা আইব? এই যে এখন আসল কথা আছে কি সেটা খেয়াল করে। এই চারটা গুণা প্রায় সমাজের সবাই জড়িত, নিয়মিত করি। আল্লাহর কথা, এই নিয়মিত গুণা আমি ছাড়বো না। কিন্তু সমস্যা কি জানেন? তার চেয়ে মারাত্মক। সেটা হইল আমাদের বড়দের কথা, গুনাহ করা তো একটা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ। আবার বলছি কথাটা খেয়াল করেন, গুনাহ করা অবশ্যই, বলেন গুনাহ করা অবশ্যই, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বড়। কেন? কেন এটা? কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? এই কেনটা একটু মনোযোগ সহ শোনেন। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছে, শয়তান আসার সময় আল্লাহর কাছ থেকে কিছু মঞ্জুর করায় আনছিল, জানেন তো? দাবি দাবা করছিল না আল্লাহর কাছে। কেন করছে এটা, কেমনে করছে? ছোট্ট একটা গল্প উদাহরণ শোনাইলে তাহলে শয়তানের কামটা বুঝবেন। 3-4 বছর আগে হজের সফরে ছিলাম আমি মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে বাংলাদেশের, ওরা আসা যাওয়া করে, দেখা সাক্ষাৎ করে, ওরা গল্প শোনাইছে। এক কাহিনী হয়েছে আজকে। কি হয়েছে? কয়
থানা থেকে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে। কারণ যেহেতু হাজী সাহেব, আমরা এর বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না, আপনারা এসে লয়ে যান, এর দেশে বাড়ায় দেন। তো হজ মিশনওয়ালারা ওই ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, তোমরা যাই এগুলো আরবি টারবি কয়েছে বুঝাইলে। এরা আনতে যায়, যে যায় সাহাব সাহাব খুব আরামে বয়ে রয়েছে, মোহের মধ্যে কোনো চিন্তা, টেনশন, অপরাধ বোধ কিচ্ছুই নাই, নিশ্চিন্তা বয়ে রয়েছে, জানে হয় কোনো অপরাধ করে নাই, সবের কাম করছে। তো বলে দেহি হুজুর, হ্যাঁ হাত দুইটা নাই, হাত কাটা। তো আস্তে আস্তে আরে জিজ্ঞেস পরিচয়, তো হ্যাঁ এটাও খুব নিশ্চিন্তায় পরিচয় দিচ্ছে, ভাইজান আসিলাম ডাকাইত, এক জায়গায় ডাকাতি করতে যায় ধরা পড়া গণদোলাই খাইয়া হাত দুইটা হারাইছে। এখন হজাইলে প্রতি বছর কি করি, কষ্টে মষ্টে হজে আয়া পড়ি, হজে আয়া ভিক্ষা টিক্ষা করি, এটা দিয়ে হজের খরচ উঠতে যায়, যা থাকে সারা বছর চলতারি। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে জানে ভাই, এই কাম করো না, ধরা পড়লে শেষ। হেরাই না হজ মিশনে বসা রাখছে, হ্যাঁ দেশে বাড়াই দিব, হ্যাঁ সামান টামান সব আনা হয়েছে, এর মধ্যে কোনো চিন্তা, টেনশন, অপরাধ বোধ একদম নাই। লাস্টে হ্যাঁ কি কয় জানে, কয় স্যার আমারই কি দেশে পাঠাই দিবেন? হ্যাঁ। তো আমার যে দেশে পাঠাই দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? কাহিনী দেখছেন? ঠিক শয়তানকে যখন আল্লাহ তাআলা কইছে বাইরতে, তো শয়তানও ঠিক এইভাবেই আল্লাহরে কইছে, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তোর কি লাগবো? তো শয়তান তিনটা আবদার করছে, পোলাপাইন কথা কও, কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত টাইম চাই। আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। আর কিছু? আল্লাহ আদমকে তো সন্তান দিবেন, বাচ্চা কাচ্চা অনেক, আমি তো একলা, আমি যে দুনিয়ায় যাই ওরকম আয় খেলা হবে, আমার কর্মী লাগবো না, আমি একলা পারবো? তো কি লাগবো তোর? আমারও বাচ্চা কাচ্চা দেন। তো আল্লাহ কইছে যা, আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। হ্যাঁ সুযোগ পাইয়া কয় আল্লাহ আর আখেরি একটা চাই। কি চাস? আমি মানুষের রগে রগে ঢুকে আরে ধোকা দিতে চাই, সুযোগটা দেন। তো আল্লাহ কয় যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায়, রগের ভিতরে ভিতরে যায় দৌড়াইয়া ধোকা দেয়। আচ্ছা বলেন তো, ধোকা দেয় যে শয়তান রগে ঢুকে কোন দিক দিয়া? শয়তান আমার ভিতরে ঢুকে কোন দিক দিয়া? কথা কয় না, চিন্তা করে গেছে গা। আরে এত ফাঁক থাকতে একটা কোয়েলা লিখতে হয়, কোন দিক দিয়া? মুখ দিয়া। আচ্ছা একটা কইছে তো, অন্যরা তো কথাই কয় না, কোন দিক দিয়ে ঢুকে? হ্যাঁ ময়লা জায়গা পাইছে সবচেয়ে পিছনের রাস্তা, হ্যাঁ এটারে বাছাই করছে, তাও তো একটা যৌক্তিক কারণ আছে। শয়তান তো ঢুকবে রগের ভিতরে, পিছনের রাস্তা দিয়ে ঢুকলে রগ পাইব? হ্যাঁ জানার জিনিস, জানার জিনিস, জানেন না কেন এগুলা? শয়তান ঢুকে হাত পেছনে নিলে মধ্য অঙ্গুলি যেখানে জায়গা লাগে, ঘাড় আর কাঁধ এটার মাঝখানে ওই জায়গা শাহরগ, যেটা তো রগে ঢোকা দরকার, যেটাকে ইংরেজিতে বলে স্পাইনাল কর্ড, যেটা আমার মূল রগ, ওইটা দিয়া ঢুকে ভিতরে, ঠিক এই জায়গা দিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য ঠিক ওই জায়গায় নবীর মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন, যেন ওই দিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। এবার কোন ঠিক করে, শয়তান ঢুকে কোন দিক দিয়া? ঘাড় আর কাঁধের মাঝখান দিয়া। শয়তানের তুই সুযোগ পায়া কয় এইবার হইব খেলা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি এই অপশনগুলোরে কাজে লাগায়া আপনার বান্দারে জাহান্নামের রাস্তায় উঠাই দিব, সিরাতে মুস্তাকিমের উপর চলতে দিব না। শয়তান যখন তিন জিনিস মঞ্জুর করাইছে, আচ্ছা মাঝখানে একটা জিনিস জিজ্ঞাসা, শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? কার কাছ থেকে? আরো জোরে। তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। শয়তান কিছু লাগলো তার জরুরত হচ্ছে আল্লাহর কাছে পেশ কইরা, আল্লাহর কাছ থেকে পাশ করায় লইলো। আর তোমার কিছু লাগলে তুমি যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে। তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ, শয়তানের চেয়ে খারাপ।
যে কবরওয়ালার কাছে চায় সে শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানও চাইছে কার কাছে? শয়তান যখন 3 জিনিস মঞ্জুর করাইছে, এখন আমার বাপে বলবে কান্দে, আরে আমার পোলাপাইনের কি বাপের চিন্তা একটা আছে না, পোলাপাইন তো খালি নগদ চিন্তা করে, বাপ তো চিন্তা করে ভবিষ্যৎ। আল্লাহ তো দেখছে আরে আপন তো বড় টেনশনে আছে, তা আল্লাহ দিলের মধ্যে ঢাইলা দিচ্ছেন আপনিও কিছু চান, শয়তান চায় তো আপনিও চান। আল্লাহ কয় আল্লাহ আমারও একটু সুযোগ দেন, উপরের দিকে তাকায় না, সরবে, ওই যে ভুল করছে যে উপর দিকে তাকায় না, আল্লাহ আমারও কিছু দেন। তা আল্লাহ বলেন জান আপনারও দিলাম, আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠায়া দিব 10টা, গুনাহ করবে একটা, উঠবে একটা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? মাশাআল্লাহ। নেকি করবে একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও খুশি না, আপনারা তো খুশি না? খুশি না? কেন খুশি না? আমার বাপে কেন খুশি না এটা আগে বুঝলো। আমার বাপের চিন্তা হইলো আরে আমার সন্তান নেকি একটা করলে না 10টা, এত সারাদিন বলবে ফেসবুক টিপ নেকি করার সময়। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ তাআলা কয় নবী আপনি ডরায়েন না। এদিকে এদিকে মুরব্বী কথাবার্তা বলতেছে, বেলা তাকাল্লুফ, মুরব্বী মানুষ। আল্লাহ কয় আপনি ডরায়েন না, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে এরকম গার্ড দিব, ব্র্যাকেট, নিরাপত্তা দিব, নিরাপত্তা, শয়তান কাছে যেতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেছেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই, শয়তান ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তান তাড়ায়, খালি দূর 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 করে। কোরআনের কথা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাদ। আমার বাবার মন খারাপ কেন? আমার বাবার চিন্তা হইলো আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আছিলাম, এর বড় তো দরকার। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, ওয়াসওয়াসা ওয়াসওয়াসা। আমার বাপের পেরেশানি দেখা আল্লাহ কয় যান, আমার কাছে স্পেশাল একটা ছিল, ওইটাও দিয়ে দিতেছিল, আপনি টেনশন করেন না, জান এটা লইয়া যান গা দুনিয়া। বলে সেটা কি? বলে আপনার সন্তান আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যায়ও যদি খালি একবার কর ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। যেই না এই অপশন দিয়ে দিছে, এখন তো শয়তান লাভ দিয়ে উঠছে, হ্যাঁ 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 কি কইলেন সব মাফ, হায় আল্লাহ তাহলে আমার এই অপশন কি জন্য দিয়েছেন, গোড়ার ডিমেডিতে আমি অন করুন কি? এত মাথা খারাপ, মাফি যদি করবেন এটি কি লেগে দিলেন আমার এই সুযোগ। তখন শয়তান আল্লাহরে একটা হুমকি দিছিল দোস্ত, ওইটা হচ্ছে আমাদের আলোচনার গোড়া থেকে এই পর্যন্ত আনার কারণ। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন এত মারাত্মক এইবার বুঝো। শয়তান তখন আল্লাহরে দাঁড়ায় হুমকি দিছে, আল্লাহ আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন না? তো শুনেন আমিও তো বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে বলেন যেন সে। মুহাক্কিক উলামারা তো পেরেশান হয়ে গেছেন, এটা কোন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজা খুঁজা পাইছেন সেই গুনাহ হলো ওই গুনাহ যে মানুষ গুনাহ তো করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে তো গুনাহই মনে করে না। বিদআত এত মারাত্মক গুনাহ কেন? কারণ সেটারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে তওবা নসিবের সুযোগ ছিল, যেহেতু গুনাহ মনে করে না তওবা নসিব হয় না। এটা এই জন্য শয়তানের কাছে বড় প্রিয় আইটেম। এখন বলেন যে গুনাহগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন হুমকি ছাড়বেন না, আমরা ওই গুনাহ করব না ছাড়বো ইনশাআল্লাহ? জোরে কোন, সবাই কোন, আরে ভাই সেই গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কোন গুনাহ নিয়মিত করব না, হঠাৎ একটা হয়ে গেছে তওবা করলাম,
হঠাৎ একটা হয়ে গেছে আল্লাহ কাছে মাফ চাই এলাম, হঠাৎ একটা হয়ে গেছে না কামল করে এলাম, ইনশাল্লাহ এর দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কয় রকমের গুনার আলোচনা হয়েছে, ছাড়ার পদ্ধতির কথা বলেছি যে কেমনে ছাড়বো, আমি আর ওই লাইনে আগাইলাম না। আবারও কখনো আসলে ইনশাআল্লাহ একটা ডেট আলোচনা হইতেছে, যদি এই ডেটটা আলোচনা হয় ইনশাআল্লাহ আমরা ওই গুনাহ ছাড়ার যে সহজ রাস্তাগুলো বড়রা আমাদেরকে শিখিয়েছেন ওই বিষয়ে আলোচনা করব। বাকি ওঠার জন্য বলি নেই তো, আমার কথা রয়ে গেছে তো, সব উঠে যেতেছে গিয়া সব না, মানে অল্প যারাই উঠছেন। আরে আপনি বললে এত কষ্ট করে বেটারা খিচুড়ি রাঁধছে, খাইয়া যাবেন না বিরিয়ানি, বাপরে বাপ, বিরিয়ানি খেয়ে জায়গায় তো বহুত বড় দিনদার। আসলে বয়ান শুনতে আইছে না, আপনারাও বয়ান শুনতে আইছেন, চেহারা দেখে তো বোঝা যায় বিরিয়ানির কাস্টমার তো টুপি থাকে না। কথা কন, বিরিয়ানি খাইতে যেটি আয় অধিকাংশের কি থাকে না, না 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 মাথা হাত দিয়েন না, এ ভালো মানুষ আছে আড়াই কয় অশুনতে আইছে। বিরিয়ানির পার্টির ডাইকা সামনে আনা যায় না। আর বিরিয়ানির মাহফিলের আলামত হলো মাহফিলের টাইম বাড়তে থাকবে, শ্রোতাও বাড়তে থাকে। বিরিয়ানি না থাকলে শ্রোতা কমতে থাকে। হ্যাঁ থাক, আমি আর কেউ সরম দেবো না, হ্যাঁ সরমে বিরিয়ানি না খাইয়া যাইব না, আমার বিরিয়ানি নষ্ট হয়ে যাইব, থাক সবাইরে দাওয়াত। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলি, এখানে সবাই অসহায় তা না, এখানে অনেক চেহারার মধ্যে গ্লেজওয়ালা মানুষ দেখা যাইতেছে, তার মানে ভালো মন্দ খান আপনি। হ্যাঁ তো শোনেন, এই যে একটা মাদ্রাসা হচ্ছে দারুল চান্দিনা, এটা কাদের মাদ্রাসা? সবাস কাদের? জোরে কোন কাদের? না এই বেড়ারা মাথায় করে লয়ে যাবো আরেক জায়গায়। চান্দিনাবাসীর মাদ্রাসা কিনা এটা? বলেন এই মাদ্রাসা চান্দিনাওয়ালাদের মাদ্রাসা না দাউদকান্দিওয়ালাদের? কথা বলে না। হ্যাঁ পড়বে সারা দুনিয়ার মানুষ, কিন্তু আপনারা মেজবান, আপনারা কি হোস্ট, আপনারা মেহমান না, আপনারা মেজবান। মাদ্রাসা মেহমান যারা আসবে দূর দূরান্ত থেকে পড়ার জন্য, তাদের পড়ার সুবিধা, তাদের ঘরটর তৈরি করে দেওয়া, সুন্দর ব্যবস্থা করে দেওয়া আপনাদের জিম্মাদারি ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা ওয়ালারা একটা ভবন কাজ শুরু করতেছে, এইটা খুবই বিপদ। আমাকে বললেন আইসা আমার ভাই মুফতি কিফায়েতুল্লাহ ভাই, আমাদের বড় ভাই, বললেন কানে কানে ভাই খুব আটকে গেছি গা, মাঝখানে কিছু ঝামেলাও হয়েছে। উনি যেখান থেকে মাদ্রাসার সহযোগিতা গুলো আনেন ওখানেও কিছু রাজনৈতিক কারণে, এই যে বিপ্লব টিপ্লব গেল না, এই সমস্ত কারণে কিছু ঝামেলাও হয়েছে। এখন তো বিষয়টা আরো কঠিন হয়ে গেছে। এখন আপনারা সহযোগিতার হাত না বাড়ালে, আগায় না আসলে মাদ্রাসাকে ওঠানো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। আমরা চাইবো আপনারা সবাই সহযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ, হবেন না ইনশাআল্লাহ? তাইলে দেখেন এখানে যারা আছেন, বুঝছেন না, মজমা নষ্ট করেন না, আপনি দিয়েন না, মজমা নষ্ট করেন না, তাহলে অন্যদের আগ্রহ নষ্ট হয়ে যাবে। এখানে যারা আছেন এমন কত মানুষ আছে যে চাইলে তিনি কিছু রড দিয়া দিতে পারেন, কিছু সিমেন্ট দিয়া দিতে পারেন, পারেন না? হ্যাঁ পারেন না? আমরা যদি 100 বস্তা সিমেন্ট এখানে চাই, এই দেওয়ার মতো লোক আছে না এখানে? আপনারা কি করেন, আছে না? এমন লোক আছে না এখানে যে 100 বস্তা সিমেন্ট দিতে পারবে? আরে একজন না পারুক, সবাই দেওয়ার মতো কি সামর্থ্য নাই? তা একজন আল্লাহর বান্দা দাঁড়ায় এখন তো দেখি যে হুজুর আমি এত বস্তা সিমেন্ট দেবো, একজন আল্লাহর বান্দা চাই আমি, একজন আল্লাহর বান্দা। শুধু আপনি শুরু করেন, দেখেন আপনার দেখা দেখি অন্যরাও শুরু করবে ইনশাআল্লাহ। একজন বলেন যে আমি এত বস্তা সিমেন্ট দিতে চাই ইনশাআল্লাহ, একজন বলেন। একজন বললে আপনি আপনার দেখা দেখি আরেকজন বলবে, এটা একটা বড় ফায়দা। বলেন আপনার একটু ভিতরে যান, হুজুররা একটু ভিতরে যান, পিছন দিয়া যান, মাঝখানে যান, বলেন একজন আল্লাহর বান্দা বলেন, আরে 1 বস্তা দিয়া হইলেও বলেন যে হুজুর আমি 1 বস্তা দিব ইনশাআল্লাহ। তাও একজন হলো দাঁড়ান, বলেন কয় বস্তা ভাই? 5টা। ওই যে ভাইয়ের কাছে দেখেন, কি 5 নাকি 5? মাশাআল্লাহ। নাকি ডবল? আচ্ছা যেটাই হোক লেখেন। কত? 2। মাশাআল্লাহ, 5 2 7। এই হুজুর পাগড়িওয়ালা ভাইজান আপনার পিছনে আরেকজন আছে 2 এর কাস্টমার কইলাম কি জন্য? কারণ ফায়দা তো হ্যাঁ, ফায়দা তো মাদ্রাসা ওয়ালার না, হ্যাঁ তো এটা জমাইতেছে আল্লাহর অ্যাকাউন্টে, আখিরাতে যায় পাইব। ফায়দা কার এটা? মাদ্রাসা ওয়ালার না নিজের ফায়দা? নিজের ফায়দা। বলেন কয়টা হইলো? আরে রুমাল ব্যাগ বুক পরে যান না, আপনি 1 বস্তা দিবেন। এই যে এখানে লেখো তো 1 বস্তা, 8 বস্তা হয়েছে। আপনি 2 বস্তা, 8 2 10। মাশাআল্লাহ, এই তো 10 বস্তা।